ভিউ ভাই, অসাধারণ প্রকৃতি আর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি। আসসালামু আলাইকুম। গত পর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে শ্যামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর পর্যন্ত এসে পৌঁছলাম। আজকের পর্বে আপনাদের দেখাবো টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য। এবার আমাদের বড় নৌকা থেকে নেমে ছোট নৌকায় উঠতে হবে। যাব প্রথমে হিজল বনের ভেতর দিয়ে, তারপর পৌঁছে যাব ওয়াচ টাওয়ার। প্রতিটি স্পটেই অপেক্ষা করছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, আর সেখানেই লুকিয়ে আছে এই হাওরের আসল আকর্ষণ। ঠিক এই মুহূর্তেই দেখুন কতগুলো নৌকা আমাদের এসে ঘিরে ফেলেছে। এখানে যদি সঠিকভাবে দরদাম না করা যায় তাহলে সত্যিই ফকির হয়ে ঘরে ফিরতে হবে। এখন আমাদের এই বোট থেকে হিজল বন এবং ওয়াচ টাওয়ারে নিয়ে যেতে বেশ কিছু নৌকা আমাদের পিছু নিল। তো দেখি আমরা কোন নৌকাতে উঠবো। আমরা এখন বড় বোটটা থেকে একটা ছোট নৌকাতে আসলাম এবং এই নৌকা দিয়ে আমরা ওয়াচ টাওয়ার এবং হিজল বনের ওই গাছগুলাতে যাব এবং ওখানে গোসল টোসল করব। দেখেন এই সাইডের যে ভিউটা, কি অপরূপ ভাই। ভারতের বিস্তীর্ণ এলাকা পেরিয়ে মেঘালয়ের পাহাড় এসে যেখানে হঠাৎ থেমে গেছে, সেখান থেকেই শুরু হয়েছে বিস্তীর্ণ জলরাশি। সেই জলরাশির মাঝখান দিয়ে আমরা নৌকা নিয়ে এগিয়ে চলছি। নৌকাটা যেন ছুটে চলছে দুরন্ত গতিতে। ঢেউয়ের মৃদু দোলায় মনে হয় জলরাশি যেন গান গাইছে প্রকৃতির সুরে। হাওয়ার হালকা ঝাপটায় পানির গায়ে তৈরি হয় রূপালী ঝিকিমিকি, যা চোখ জুড়িয়ে দেয় প্রতিটি মুহূর্তে। আর সেই জলরাশির মাঝখানেই দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ হিজল বন। গাছগুলোর অর্ধেকটাই পানিতে ডুবা, বেশিরভাগই যেন জলের ভেতরে দাঁড়িয়ে আছে। সবুজ পাতার ছায়া আর ডোবা গাছের কাণ্ড মিশে গেছে স্বচ্ছ পানির সঙ্গে। আমরা এখন হিজল বনের যে একটা এরিয়া আছে, এই এরিয়াতে ঢুকে পড়ছি এবং হিজল বনের আশপাশটাতে আছি এখন। যেন প্রকৃতি গড়ে তুলেছে জল জঙ্গলের এক অপূর্ব মিলন মেলা। বাতাসে ভেসে আসা হিজল বনের স্নিগ্ধ ঘ্রাণ মনকে সতেজ করে তোলে। 1 2 3 পানি গিলে ফেললাম। এখন একটু পানির নিচে থেকে আসি, দেখি কি অবস্থা। ওয়াটারপ্রুফ ছাড়া ঘড়ি ভিজাইলাম, ক্যাপ সহ ঝাম দিলাম, সব সর্বনাশ একসাথে হয়ে গেল। আমি শেষ। এখানে লাইফ জ্যাকেটটা আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বড় বড় ঢেউ এসে। মামুন এখানে চায়ে পিলাচ্ছে। এখানে আসলে কিন্তু আপনি লাল চাটা কিন্তু পিলাতে পারবেন। খুব আচ্ছা মামুন, চায়ের স্বাদ কেমন? জলের বুকে লাফ দিতে দিতে হাওরের সৌন্দর্য উপভোগ করা আর কাচের মতো স্বচ্ছ পানিতে ভেসে যাওয়া নৌকার সৌন্দর্য, এ যেন এক অন্যরকম জগৎ। এই ভেসে থাকা নৌকাগুলো টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম আবেশ। আমরা ওয়াচ টাওয়ারের খুব কাছাকাছি চলে আসছি আর ওই দিক থেকে চলে আসলাম একটা হিজল বন। ওই বাগান থেকে দূর থেকে পাখি ও প্রাণী পর্যবেক্ষণ করুন, ফ্ল্যাশ ছাড়া ছবি তুলুন। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি। এই যে একে একে সবাই উঠবো। এই যে আমরা ওয়াচ টাওয়ারে উঠতেছি এখন। খুব সম্ভবত এখানে খুব একটা ভিড় অবস্থা, কারণ এখন সিজন থাকায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষের সমাগম এখানে। এই যে আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি আর ওয়াচ টাওয়ার থেকে এখানের ভিউটা দেখেন কি অপরূপ। আর এইদিকে হচ্ছে মেঘালয়ের যে পাদদেশ এবং পাহাড়গুলা
ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে পাহাড় অবস্থিত, এই পাহাড় যেখানে এসে শেষ হয়ে গেছে, এই সীমান্তটাই কিন্তু এখানে, এই যে দেখেন এখান থেকে যে ভারতের পাহাড়গুলা দেখা যাচ্ছে। হিজলবন আর ওয়াচ টাওয়ার ঘুরে এবার ছোট নৌকায় চড়ে দুরন্ত গতিতে এগিয়ে চলা। সামনেই মেঘালয়ের বিস্তীর্ণ পাহাড় চোখে ধরা দেয়। বোটের ছন্দে দুলতে দুলতে হিজলবনের নীরব ছায়া আর মেঘালয়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে দুপুরের খাওয়া দাওয়া। হাওরের বিশাল জলরাশি আর পাহাড়ের অপরূপ শোভা, প্রকৃতির এই অনন্য লীলা যে কাউকেই মুগ্ধ করবে। খাওয়া দাওয়া শেষে দুরন্ত গতিতে ছুটে চললাম নীলাদ্রি লেকের পথে। সামনের পর্বগুলোতে দেখা মিলবে কিভাবে বিশাল বিশাল পাহাড় এসে থেমে গেছে বিশাল জলরাশির কোল ঘেঁষে। নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য, শিমুল বাগানের স্নিগ্ধ ছোঁয়া, মিনি সুইজারল্যান্ডের মতো দৃশ্য আর মেঘালয় থেকে ছুটে আসা পাহাড়ি কন্যা রাজাই ঝর্ণা, সব মিলিয়ে এক স্বপ্নীল অনুভূতি। এইসব অপার সৌন্দর্য দেখতে সাথেই থাকুন ফলো করে। আসসালামু আলাইকুম।